ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুটি দেশের সাথে একাই লড়াই করে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ট্রাম্প মনে করেছিলেন ইরান যুদ্ধ শেষের পথে। তবে যুদ্ধ আরও বেড়ে যাওয়ায় এবং ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘটনায় ট্রাম্প ও নেতানিয়াহুর ভাবনায় ভাটা পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা ভাবছেন এই যুদ্ধে ইরান আসলে কী ধরনের রণকৌশল নিয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবসময় জোর দিয়ে বলেন যে দেশটি দীর্ঘমেয়াদী মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত এবং এই বার্তা দিয়েই তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন। ইরান এমন একটি কৌশলের উপর দাঁড়িয়ে আছে যেখানে ইরানি বাহিনী ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক স্বার্থের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। এ ধরনের হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। ইরানের ধারাবাহিক হামলায় প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুদ লজিস্টিক নেটওয়ার্ক ও সামরিক প্রস্তুতিকে চাপে ফেলতে পারে। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী লড়াইয়ের প্রথম সপ্তাহেই দ্রুত গতিতে সুনির্দিষ্ট অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তেহরান জানায় ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্পূর্ণরূপে দেশীয়ভাবে হয় এবং একাধিক উৎপাদন কেন্দ্র ও বড় মজুদ থাকার কারণে ইরান দীর্ঘ সময় ধরে হামলা চালাতে সক্ষম। মূলত ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যাতে প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়ার বদলে একটানা প্রতিরক্ষা বজায় রাখতে হয়। এই কৌশলটি একটি বৃহত্তর সামরিক প্রতিফলন যা ইরান কয়েক দশক ধরে গড়ে তুলেছে। ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের পর ইরান অসম যুদ্ধ কৌশলে ব্যাপক বিনিয়োগ করে। এই পদ্ধতি এমন সরঞ্জাম ও কৌশলের উপর গুরুত্ব দেয় যা প্রচলিত যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্বের উপর নির্ভর না করেই শক্তিশালী বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ইরানের লক্ষ্য সবসময় শক্তিশালী শত্রুকে সরাসরি পরাজিত করা নয়, বরং যে কোনো সামরিক সংঘাতকে ব্যয়বহুল, দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত করে তোলা। মূলত ইরানের এই কৌশল বেশি বিপাকে ফেলেছে নেতানিয়াহু ও ট্রাম্পকে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।